প্রত্যেক জিনিসের সনদ আছে। প্রত্যেক জিনিসের কি আছে? সনদ আছে, সিলসিলা আছে। এলমের একটা সিলসিলা আছে, সনদ আছে। সনদ ছাড়া যে এলম, বাবা ছাড়া যেমন সন্তান, সনদ ছাড়া এলমের অবস্থা বাবা ছাড়া সন্তানের মতো। বাবা ছাড়া সন্তান হলে তাকে কি সন্তান বলে আপনারা জানেন, এটা আবার বলতে হবে না। বাবা ছাড়া সন্তান যেমন, সনদ ছাড়া এলমের অবস্থাও তেমন। তার মানে তার মাধ্যমে সনদ ছাড়া যে এলম, ওটার মাধ্যমে মানুষ উপকৃত হওয়ার চেয়ে গোমরা হয় বেশি। দল্লুন মুদিল্লুন, নিজে গোমরা হয়, অপরকে কি করে? গোমরা করে। নিজে নিজে বাংলা একটা কোরআন কিনে, বাংলা একটা হাদিসের বই কিনে পড়ে ফেলছে, বলেছে আমি শিখে ফেলছি। তো বহু মানুষ আমাদের কাছে এসে গর্ব করে। আমার এক আত্মীয় আমাকে বলতেছে আমি গোটা কোরআন শরীফ অনুবাদ করে ফেলছি। আমি মনে মনে বলতেছি আমি 20 বছর পরে শেষ করতে পারি নি, আপনি বছর দুয়েকে কেমনে শেষ করলেন? 20 বছর পরে আমি শেষ করতে পারি নাই, আপনি বছর দুয়েকে একটা বাংলা বই কিনে কোরআন শেষ করে ফেলছেন। এটা কি তাজ্জব কথা! সবাই বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য বললাম, বাবা ছাড়া সন্তানের যে অবস্থা, সনদ ছাড়া এলমেরও সেই অবস্থা। ওই এলম দিয়ে মানুষ উপকৃত হওয়া চেয়ে গোমরা হয় বেশি, পথভ্রষ্ট হয় বেশি, জাহান্নামী হয় বেশি। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাকের হাদিসকে বিজ্ঞান বলা হয়। আর বিজ্ঞান, রসুল পাকের হাদিস যাদের কাছে হাকেম বলা হয়, কাকে হাকেম? হাকেম বলা হয় রসুলের সমস্ত হাদিস সম্পর্কে। একজন মুহাদ্দিস, এরপরে হাফেজুল হাদিস, এর উপরে হুজ্জত, এর উপরে হলে হাকেমুল হাদিস। যার কাছে রসুল পাকের সব হাদিস সম্পর্কে জ্ঞান আছে, তৌজি তফসি জানে, ব্যাখ্যা বিশ্লেষণ জানে, প্রেক্ষাপট জানে, শানে বুরুদ জানে, এভরিথিং তার কাছে আয়ত্ত আছে, তাকে বলা হয় হাকেমুল হাদিস। হাকেমুল হাদিস, হাদিসের বিজ্ঞানী। সবাই বলো সুবহানাল্লাহ।